সুপ্তধারা ঝর্ণায় পৌঁছানোর পথটা আসলে কেমন, আজকের এই ভিডিওতে আমি এটাই আপনাদের দেখাবো। সীতাকুণ্ডে এমন কিছু জায়গা আছে যেখানে প্রকৃতির সৌন্দর্য দেখতে হলে শুধু গাড়িতে চড়ে গেলেই হয় না, প্রকৃতির কাছে যেতে হলে আপনাকে হাঁটতে হবে, পাড়ি দিতে হবে দীর্ঘ একটি পথ। আর সেই কষ্টের পথের শেষেই যখন চোখের সামনে ধরা দেয় পাহাড়ের বুক থেকে নেমে আসা ঝর্ণার পানি, তখন সত্যিই মনে হয় এই কষ্টটুকু না করলে হয়তো এই সৌন্দর্যটা অনুভব করতে পারতাম না। প্রিয় দর্শক, চলুন আজকের এই যাত্রা শুরু করি। সুপ্তধারা ঝর্ণাটি হচ্ছে ইকো পার্কের পাহাড়ি বনাঞ্চলের মধ্যে অবস্থিত। ইকো পার্কের ভিতরে ঢোকার পর শুরু হবে আপনার আসল যাত্রা। শুরুতে হয়তো মনে হবে রাস্তা তো বেশ ভালোই, কিন্তু যত সামনে এগোবেন ততই বুঝতে পারবেন এই রাস্তার আসল রূপ। সুপ্তধারা ঝর্ণাটি আসলে পাহাড়ের অনেকটা ভিতরে লুকিয়ে আছে। এরপর শুরু হয় কাঁচামাটির পথ। বর্ষাকালে এই রাস্তার চেহারা আরও কঠিন হয়ে যায়, মাটি ভিজে পিচ্ছিল হয়ে যায়, কোথাও জমে থাকে পানি, কোথাও আবার পায়ের নিচে নরম কাদা। তাই এখানে হাঁটতে হলে একটু সাবধানে পা ফেলতে হবে। এই পথটা আসলে শুধু ঝর্ণায় যাওয়ার রাস্তাই নয়, এটা নিজে একটা ছোট্ট অ্যাডভেঞ্চার। সুপ্তধারা ঝর্ণায় যেতে হলে আপনাকে অনেক নিচে নামতে হবে, একটার পর একটা সিঁড়ি পাড়ি দিতে হবে। এভাবে নামতে নামতে একটা সময় মনে হবে আর কত দূর, কিন্তু এখানেই মজাটা, কারণ আপনি যত নিচে নামবেন ততই ঝর্ণার কাছাকাছি চলে যাবেন। সিঁড়ি শেষ হওয়ার পরই কিন্তু যাত্রা শেষ নয়। বর্ষার সময় এখানে প্রচুর পানি এবং কাদা থাকে, তাই আপনারা দেখতেই পাচ্ছেন সবাই খুব সাবধানে এগিয়ে যাচ্ছে। কেউ লাঠি দিয়ে পথ দেখে নিচ্ছে, কেউ জুতা হাতে নিয়ে হাঁটছে। হাঁটতে হাঁটতে হঠাৎ কানে আসবে পানির শব্দ। প্রথমে খুব হালকা, তারপরে ধীরে ধীরে শব্দটা স্পষ্ট হতে থাকবে। আপনি বুঝতে পারবেন ঝর্ণা আর বেশি দূরে নেই, আর কয়েক পা এগুলেই ঝর্ণা দেখতে পাবো। তারপরে সবুজের ফাঁক দিয়ে চোখে পড়বে পাহাড় থেকে নেমে আসা পানির ধারা। সত্যি বলতে এই মুহূর্তটাই পুরো যাত্রার সবচাইতে সুন্দর মুহূর্তগুলোর একটি। সুপ্তধারা ঝর্ণার কাছাকাছি গেলেই দেখতে পাবেন পাহাড়ের বুক থেকে নেমে আসা পানির ধারা। বাইরে গিয়ে আনি রান্না বান্না করে লেতেছেন? হ্যাঁ, এগুলো নিয়ে আসছেন কোথেকে? ভাই, ব্যাপারটা দেখছেন, তারা এমন একটা প্লেসে বসে নিজের হাতে রান্না করে তারপরে খাবার খাবে। মাশাআল্লাহ, কি সুন্দর একটা দৃশ্য দেখলাম ভাই। আপনারা দেখতেই পাচ্ছেন এই সৌন্দর্য উপভোগ করতে এখানে অনেক মানুষই আসেন। কেউ ছবি তুলছেন, কেউ বা আবার ভিডিও করছেন। তবে পাহাড় আর ঝর্ণার সৌন্দর্য উপভোগ করতে এসে আমাদের একটা দায়িত্ব আছে। প্লাস্টিকের বোতল, খাবারের প্যাকেট কিংবা কোনো ধরনের ময়লা এখানে ফেলে যাওয়া উচিত নয়, কারণ আমরা প্রকৃতি দেখতে এসেছি, প্রকৃতি নষ্ট করতে নয়। আরেকটা কথা অবশ্যই মনে রাখবেন, ঝর্ণার জায়গা যত সুন্দর ততটাই সাবধানতারও প্রয়োজন আছে। বর্ষাকালে এখানে পানির স্রোত হঠাৎই বেড়ে যেতে পারে, তাই শুধু ভালো একটি ছবি বা ভিডিও করার জন্য ঝুঁকিপূর্ণ জায়গায় যাওয়া ঠিক নয়। সুপ্তধারা ঝর্ণায় আসবেন, প্রকৃতি উপভোগ করবেন, কিন্তু নিজের নিরাপত্তাকে সবসময় সবার আগে রাখবেন। বলে রাখি, এখানে কিন্তু ছোট ছোট জোক পাওয়া যায়, তো এই দিকটাও একটু মাথায় রাখবেন। আর একটা বিষয়, ঝর্ণায় যাওয়ার সময় যে সিঁড়ি দিয়ে নিচে নেমেছেন, ফেরার সময় সেই পথ দিয়ে আবার উপরে উঠতে হবে। তখন বুঝবেন আসল কষ্টটা কোথায়। যাওয়ার সময় ছিল ঝর্ণার আনন্দ, আর ফেরার সময় শরীরে জমে থাকা পুরো পথের ক্লান্তি। কিন্তু মজার ব্যাপার হলো, ফেরার সময় মনে হবে আজকের এই কষ্টটা আসলে খারাপ ছিল না, কারণ পাহাড়ের ভেতরে লুকিয়ে থাকা এমন একটা সৌন্দর্য নিজের চোখে দেখার সুযোগ সবার ভাগ্যে হয়তোবা থাকে না। সুপ্তধারা শুধু একটি ঝর্ণার নাম নয়, এটা একটা পথের গল্প, অসংখ্য সিঁড়ি পেরিয়ে নিচে নামার গল্প, আর সবশেষে পাহাড়ের বুক থেকে নেমে আসা এক টুকরো নির্মল সৌন্দর্যের গল্প।
হয়তো সুপ্তধারায় পৌঁছতে আপনার পা ব্যথা করবে, হয়তো শরীর ক্লান্ত হয়ে যাবে, কিন্তু সামনে যখন ঝর্ণাটা দেখবেন তখন হয়তো নিজেই মনে মনে বলবেন এতক্ষণ যে কষ্ট করেছি সত্যিই সার্থক। আপনারা যদি কখনো সীতাকুণ্ডে আসেন, সময় করে সুপ্তধারার এই পথটা পাড়ি দিয়ে এই সৌন্দর্যটা একবার দেখে যাবেন। আর এই ভিডিওতে আমি চেষ্টা করেছি শুধু ঝর্ণাটাই নয়, ঝর্ণায় পৌঁছানোর পুরো যাত্রাটাও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর বাংলাদেশের এমন সুন্দর জায়গার ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভ্রমণ ভিডিওতে।